চাষি ভাইদের পেয়ারা চাষে বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণের সম্মুখীন হতে হয়, বিশেষ করে মাছি পোকার আক্রমণ। ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে এই পোকার আক্রমণ সহজেই দমন করা যায়। আসুন কৃষক ভাইদের মুখোমুখি শুনি যে ব্যাগিং পদ্ধতি এবং এর সুবিধা নিয়ে। আমরা প্রথমে লাগানোর পরে যে যে পরিচর্যাগুলো আমরা করি সেখান থেকে তারপরে আমরা পরের স্টেপগুলো গাছ যখন বড় হয়ে যায় তখন আমরা করি এই পলিথিনগুলো ঢোকাইলে হয় কি পেয়ারাটা থাকে সতেজ এবং সুন্দর সাদার মতন একটা রং হয়। আর সেক্ষেত্রে আমরা দাম পাই প্রতি কেজি 120 থেকে 30 টাকা। এবং আর যদি না ঢুকাই সেক্ষেত্রে আমরা পাই রংটা ভালো হয় না হওয়ার কারণে আমরা এই পেয়ারা থেকে আমরা পাই হচ্ছে কেজি প্রতি 20 থেকে 40 টাকা। এই হচ্ছে পেয়ারা আপনি প্যাক করা। আর তারপরে আরেকটা জিনিস হয় কি যে এই পেয়ারার গাছটা আমরা এখন কীটনাশক ব্যবহার না করলেই না। এখন কীটনাশক ছাড়া কোনো মানে ফসলই মানে হচ্ছে না, এক কথায় বলা চলে। তো সেক্ষেত্রে আমরা কীটনাশক ব্যবহার করার সময় আমার গায়ে পড়ে না। আমার এখন অত্যাধুনিক মেশিন আছে, সেক্ষেত্রে আমরা স্প্রে করলে পরে আমরা গায়ে পড়ে না, দুধ থেকে স্প্রে করা হয়। আর আমাদের এই যে গাছ যে ছাঁটাইকরণের ক্ষেত্রে আমরা গাছের বেশি পাতা হইলে সেই ক্ষেত্রে আমরা গাছগুলো ছাঁটাই করার পর দেখা যায় যে 20 থেকে 25 দিনের মাথায় যে কুশিগুলা বের হয় সেই কুশি থেকে আমরা আবার এখান থেকে হচ্ছে পেয়ারা ধরার পরে সেগুলো আবার ছোট ছোট সাইজের এই সাইজের পেয়ারাগুলা হইলে পারে সেখান থেকে আমরা আবার প্যাক করার পরে আবার হচ্ছে ওইগুলো আস্তে আস্তে বড় হয়। আর এবং বিষের হাত থেকে আমরা যে বিষটা ব্যবহার করি, কীটনাশকটা ব্যবহার করি, সেক্ষেত্রে এইভাবে পলিথিনটা আমরা ছোটবেলায় দিয়ে দিলে পারে বিষের বেশিটা পড়ে না। সেক্ষেত্রে পরিবেশের দিক দিয়েও ভালো, স্বাস্থ্যের দিক দিয়েও ভালো এবং খাইলে পারে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না। ফলের মাছি পোকা, যেটি ফল উৎপাদনে একটা বিরাট অন্তরায়, এই পেয়ারাও কিন্তু মাছি পোকার আক্রমণের শিকার হয় এবং সাংঘাতিকভাবে হয়। শতকরা 100 ভাগও অনেক সময় ইনফেস্টেড হয়ে যায় এই মাছি পোকার আক্রমণে। তো এই মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাগিং বাই পলিথিন পেপার যদি আমরা ব্যাগিং করতে পারি তাহলে শতভাগ পেয়ারা কিন্তু এই মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা পায়। এই ব্যাগগুলি 2 কোণা কাটতে হবে এবং উপর দিকে 2 থেকে 3টি ছোট ছোট ছিদ্র যদি রাখা যায় তাহলে এই যে এখান থেকে ঘেমে যায় সেটি ওদিকে বের হয়ে যাবে, বা বৃষ্টির পানি পড়লে যেন এই ছিদ্র দিয়া বের হয়ে যায়। এটি ফলের বয়স 1.5 থেকে 2 মাস। এই ফলের বয়স কিন্তু এখন 1.5 মাস। আমরা এই যে যখন ফ্রুট সেট হয়েছে তখন আমরা এটা দিয়ে রাখছিলাম তারিখ 1.5 মাস। 1.5 থেকে 2 মাস বয়সের পাকার আগে অবশ্যই এটি ব্যাগিং করতে হবে। এবং ব্যাগিং করার আগে যদি আমরা কীটনাশক বা ছত্রাকনাশক দিয়ে অনেক সময় একটা স্প্রে করে ব্যাগিং করা হয়, সেই ক্ষেত্রে ব্যাগিং করার আগেই স্প্রেটি দিয়ে নিলে ভালো হয়। অনেক সময় অ্যানথ্রাকনোজ রোগ লাগে, সেক্ষেত্রে ছত্রাকনাশক দেওয়ার পরে আমরা ব্যাগিং করতে পারি। ব্যাগিং করার পরে কিন্তু কোনো প্রকার কীটনাশক বা ছত্রাকনাশক আর দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে কিন্তু ওই স্প্রেটা দেওয়া হয়নি এক। আর আরেকটি হলো যে এই পলিথিনটা যদি ছিদ্র ঠিক মতো যদি করা না থাকে এবং কোনাগুলো কাটা না থাকে তাহলে এর মধ্যে কিন্তু যে আর্দ্রতা এটি জড়ো হবে এবং এটি এইভাবে অ্যানথ্রাকনোজ হওয়ার ক্ষেত্রে আরও সহায়ক ভূমিকা পালন করবে। কাজেই এই যে এই আগে স্প্রে দেওয়া ব্যাগিং করার আগে এবং ব্যাগগুলা যদি কাটা এবং উপরে 2-1টি ছিদ্র করে দেওয়া কিন্তু একটা জরুরি বিষয়। তা না হলে কিন্তু এরকম অ্যানথ্রাকনোজ হয়ে আলটিমেটলি এটি পচে যাবে এবং কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হবেন। কাজে এটি একটি সতর্কতা যেটি পালন করা প্রয়োজন আর কি। গুলোর মাথা কেটে দিলে সেখান থেকে আবার নতুন নতুন ডাল বের হয় কয়েকটি এবং সেগুলোতে কিন্তু নতুন করে আবার ফুল আসে এবং সেই ক্ষেত্রে আমরা পেয়ারা অসময়ে এই যে আমরা পেয়ারা বেশি পাই। নতুন নতুন যে ডালগুলা বাড়াইতেছে সেখানে ফুল এবং ফল বেশি আসে। আবার এই যে পুরাতন যে ডালগুলা আবার এইখানে আছে, আমরা যদি পাতা আমরা ঝরে দিই, পাতা যদি আমাকে ঝরে দেওয়া হয়, দেখেন এই ডালে পাতা ঝরে দেওয়ার ফলে আবার এই যে নতুন যে ডাল বের হয়েছে সেখানে কিন্তু অলরেডি এই যে পেয়ারার ফুল চলে আসছে।
সেই ক্ষেত্রে পাতা যদি ঝরে দেওয়া যায় সেক্ষেত্রে নতুন কুশি বের হয় ওখানে এবং নতুন ফুল ফল এখানে জন্মে। এই একটি। আর আরেকটি দেখা হলো যে একটি জায়গায় যদি থোকা আকারে যদি ফল আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটি যদি একসঙ্গে ফল হয় একটা ঝরে দিতে হবে, বা 3-4টি হলে আমরা দুটো রেখে বাকিগুলো আমরা ঝরা দেব। তাহলে ফলের মান এবং এর যে আকার বা ওজন এটি কিন্তু বেশি হয় এবং বাজারে দামও বেশি পাওয়া যায়। কারণ পেয়ারা যদি ছোটো হয় সেটি কিন্তু দাম পাওয়া যাবে না, এই পেয়ারাটা বড় হইতে হবে। সেক্ষেত্রে ফল পাতলা করে দেওয়া, অর্থাৎ দুটো ফল একসঙ্গে থাকলে সেখানে একটা দেখে আরেকটি কেটে দেওয়া, বা 3-4টি থাকলে হয়তো দুটা আমরা কেটে দিলাম বা দুটা রাখলাম। ফল পাতলা করে দিয়ে ফলগুলো বড় করা একটি বিশেষ পদ্ধতি। সেক্ষেত্রে কৃষক ভাইরা দাম বেশি পাবেন।